আসুন আমরা ঈশ্বরের বাক্যে যাই। লেখা আছে, ধন্য সেই ব্যক্তি, ধন্য তাহারা যারা ঈশ্বরের বাক্য, এই পুস্তকে লিখিত বাক্য শোনে, পড়ে এবং পালন করে। শুনে নেন, এই পুস্তকে লিখিত বাক্য ব্যবস্থা, ঈশ্বরের বাক্য, এই ঈশ্বরের বাক্য যারা শোনেন, আপনারা শুনছেন, এবং যারা পড়েন তো, বাইবেল পড়েন তো, যারা শোনে এবং পড়ে তারা ধন্য নয়, কিন্তু যারা শোনে, পড়ে আর তার সঙ্গে পালন করে। হালেলুয়া। প্রভু বলেছেন, কে আমার মা, কে আমার ভাই বোন, কে আমার মা, কে আমার ভাই বোন। যেদিন আমি যে প্রভুকে গ্রহণ করলাম 1992 সালে, আমার বাবা যখন ঘর থেকে বের করে দিল, তখন আমার মা বলেছিল, এই ঘর থেকে বেরিয়ে যা, আজকে থেকে আমরা কেউ নই তোর, আজকে থেকে খ্রিস্টানরাই তোর সব কিছু। আমি তখন তো বুঝতে পারিনি আসল কথার মানেটা। ও বলে তো দিল, আমি বেরিয়েও চলে আসলাম। একটা নিম গাছের তলায় আমার সমস্ত জিনিসপত্র আমার বাবা ছুঁড়ে ফেলে দিয়েছিল বাইরে, ওই সবগুলোকে আমি একটা নিম গাছের তলায় আমি গুছিয়ে রেখেছিলাম। আর হাসতে হাসতে আমি আমার ঘর থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ আমি প্রভুকে ভালোবাসতে আরম্ভ করে দিয়েছিলাম। আর ওটাকে রেখে দিয়ে গ্রামের লোক বলতে আরম্ভ করলো, হ্যাঁ তুই কি ধর্ম পরিবর্তন করছিস, তুই কি খ্রিস্টান হচ্ছিস, তাহলে তোকে মানে ঘর থেকে কিছু দেবে না, সব কিছু তোর সুবিধা হারিয়ে যাবে। খ্রিস্টানরা কি তোকে এইসব দেবে? তারা তোকে কিছু দেবে? তারা চাকরি দেবে? আমি বললাম, তারা কি দেবে না দেবে আমি জানি না, তবে একটা জিনিস আমি জেনে গেছি, যিশু আমাকে জীবন দিয়েছে, আর আমি ওই জীবনের জন্য আমি চলছি। এই জন্য আমার কোনো চিন্তা নাই কি পেলাম না পেলাম, আমি বেরিয়ে এসেছিলাম। হালেলুয়া। যে ছেলেটার সঙ্গে আমি ডাকাতি করে বেড়াতাম, রাত্রে ছাদ তেড়ে চুরি করতাম, আমার জীবন ছিল ওরকম। নেশা করতাম, মদ খেয়ে পড়ে থাকতাম, আমি নিজে মদ বিক্রি করতাম, সরকারি ভাটি থেকে মদ এনে নিজে বিক্রি করতাম। আর চুরি ডাকাতি মানে মারপিট বদমাইশি করা, এগুলোতে আমি ওস্তাদ ছিলাম। আমি কোনোদিন ট্রেনের টিকিট কাটতাম না, জানেন। ট্রেনে আমি সফর করতাম, তো ট্রেনের বগির মাঝখানে যে জায়গাটা হয়, এখন তো সব জয়েন্ট বগি থাকে, আগে ওরকম ছিল না। আগে বগির মাঝখানে ফাঁক থাকতো, একটার সঙ্গে আরেকটা বগি জোড়া থাকতো। ওই মাঝখানে আমি দাঁড়িয়ে থেকে আমি সফর করতাম, যেন টিকিট না কাটতে হয়, জানেন। যখনই কোনো স্টেশন আসবে দৌড়ে নেমে যেতাম প্ল্যাটফর্মের উল্টো দিকে, আর চুপচাপ দাঁড়িয়ে থাকতাম। গাড়ি ছাড়ার আগে যেই পোঁ করবে সঙ্গে সঙ্গে আবার উঠে আমি দাঁড়িয়ে থাকতাম। ট্রেন ঢাক 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 চলো, রেল লাইন দেখছি, সেই পাথরগুলো দেখছি, ঢাক 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 যাচ্ছি, এরকম ছিলাম। চলন্ত বাস থেকে ঝাঁপ দিয়ে দিতাম, কুয়ায় ঝাঁপ দিয়ে দিয়েছিলাম, মরবো বলে, আত্মহত্যা করবো বলে, কুয়াতে, গভীর কুয়াতে। এই ছেলেদেরকে নিয়ে গিয়ে কুয়া দেখিয়েছি। আমার পুরো গ্রামের লোক সাক্ষ্য দেয়, বলে এর কি জীবন ছিল। আজ আমরা অবাক হই যে এর জীবন এরকম পরিবর্তন হয়েছে। সেই রকম ছিলাম আমি। কিন্তু জানেন, ওই ছেলেগুলো যাদের সঙ্গে আমি চুরি করতাম, ডাকাতি করতাম, বদমাইশি করে বেড়াতাম, ওই ছেলেরা আমাকে বলেছিল, তুই খ্রিস্টান হচ্ছিস, আমরাও খ্রিস্টান হব তোর সঙ্গে সঙ্গে, যদি খ্রিস্টানরা চাকরি দেয়। আমি বললাম, আমি তো জানি না খ্রিস্টানরা চাকরি দেয় কি দেয় না, তোরা সেটা খুঁজে নে। আমি যেটা পেয়ে গেছি এর উপরে আর কিছু দরকার নেই আমার। আমি ছেঁড়া গেঞ্জি পরে থাকতাম, আমার কাছে ভালো কাপড়ও থাকতো না। শুনুন, জীবন্ত সাক্ষ্য এগুলো। ছেঁড়া গেঞ্জি পরে থাকতাম, কোনো ভালো কাপড় পর্যন্ত থাকতো না। একটা ওই ধরনের যেমন তেমন কাপড় পরে বেরিয়ে এসেছিলাম। আর তারপর থেকে প্রভু আমাকে সাহায্য করেন। আমি লোকের ঘরে কাজ করতাম, ওই জমিতে পাম্প চালানোর কাজ করতাম। তারপরে আমি নিজে আলাদা করে রান্না করে খেতাম। তখন আমি আমার মা যে কথা বলেছিল সেই সময় আমি ভাবতামও না। আমার একটা অসুখ হয়েছিল, সেই অসুখের জন্য মা বাবা অনেক কিছু করেছে, হয়নি। আমাদের বাড়িতে মনসা পূজা হতো, তাকে মানসিক করেছিলাম, সেই মানসিকের দ্বারা ভালো হয়নি। তারপরে আমি শুধু একটা কাজ করেছিলাম, কাউকে বলিনি, শুনুন, কাউকে কিছু বলিনি। আমি ওই যে যেতাম, মানে আমার আকর্ষণ ছিল ওই যে গিটার। আমি সিনেমা খুব দেখতাম আগে, তো ওই গিটারটা আমার আকর্ষণ ছিল। ওই পাস্টার যে ওখানে ছিলেন তার গিটার ছিল, তা ওই গিটারের চক্করে আমি তার কাছে যেতাম গান শোনার চক্করে। আর গান শুনতে শুনতে
আমি নিজে গান শিখে যাই, এরকম প্রার্থনায় বসতে আরম্ভ করি, আর তখন একাত্র বাক্য আমি শুনেছি, কেউ আমাকে সুসমাচার দেয়নি। তা ওই पास्टरेर बाड़ीते আমি নিজে ডাকাতি করেছি। उस पास्टर के घर में मैंने डकैती किया, छत तोड़ के। ऐसा था मैं, इतना डेंजर था। और তারপরে আমি শুধু এটুকু জানতে পেরেছিলাম যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনার আমার পাপের জন্য ক্রুশে মরেছেন, আমাদের জন্য মরেছেন এবং বেঁচে উঠেছেন। যদি কেউ বিশ্বাস করে, যদি কেউ তার কাছে প্রার্থনা করে, তিনি সেই প্রার্থনা শোনেন এবং তার উত্তর দেন। বাস এটা শুনেছিলাম। তারপর আমি কি করেছিলাম জানেন? আমি পাস্টারকে বলিনি, কাউকে কিছু বলিনি। আমি নিজে একদিন এরকম কর্নারে হাঁটু গেড়ে, কাউকে কিছু বলিনি, আমি ওরকম জায়গায় গিয়ে হাঁটু গেড়ে আমি প্রার্থনা করেছিলাম। তখন তো প্রার্থনা করতেও জানতাম না, যা মনে আসছে বলছি, প্রভু তুমি যদি সত্যি জীবিত হও, তুমি যদি হও, তাহলে আমার জীবনে কার্য করো, এই বলে আমি ওই কর্নারে থেকে আমি হাঁটু গেড়ে আমি প্রার্থনা করেছিলাম। হালেলুয়া। হাঁটু গেড়ে প্রার্থনা করেছিলাম। কি প্রার্থনা করেছিলাম আমার মনে নেই, তবে এইটুকু আমি জানি, এক সপ্তাহ পরে দেখছি ওই রোগ বিমার থেকে একদম মুক্ত হয়ে গেছি আমি। আমাকে কেউ সুসমাচার শোনায়নি, কেউ আমার জন্য প্রার্থনা করেনি। আমি নিজে আমি গান শুনতে শুনতে, প্রভুর কথা শুনতে শুনতে প্রভুকে বিশ্বাস করেছি। আর আমি নিজের প্রার্থনা করে, নিজেই প্রার্থনা করে নিজে সুস্থ হয়েছি। এবং যখন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি কোনো খ্রিস্টানদের সাহারা নিতে যাইনি। আমি নিজে কাজ করে, নিজে রান্না করে আমি খেতাম। তারপরে পরে আমি এটা সুসমাচার প্রচার কেন্দ্রে, একটা সুসমাচার কেন্দ্রে আমাকে ডাকা হয়। কিছুদিন লোকের ঘরে কাজ করলাম, তারপরে সুসমাচার কেন্দ্রে গেলাম। ওইখানে থেকে আমি সুসমাচার প্রচার করতে আরম্ভ করলাম। চারপাশে হাটে বাজারে দাঁড়িয়ে, এরকম চকে দাঁড়িয়ে সুসমাচার প্রচার করেছি। চলন্ত বাসে আমি সুসমাচার প্রচার করতাম, চলন্ত ট্রেনে, এই হাওড়া লাইনেও অনেকবার প্রচার করেছি, সুসমাচার প্রচার করতাম চলন্ত ট্রেনে, বাস স্ট্যান্ডে, অফিসে, স্কুলে, এইগুলোতে অনেক স্কুল, হাই স্কুলগুলোতে আমি গিয়ে প্রচার করেছি। স্টুডেন্টদেরকে নতুন নিয়ম প্রচুর দিয়েছি। এদিকে হলদিয়া পর্যন্ত যেতাম, এদিকে দীঘা পর্যন্ত যেতাম, আমি এগুলোতে করতাম এগুলো। এদিকে আমি ওই আপনার ময়না পেরিয়ে, হ্যাঁ, ওই বলাই বন্ডানে কি একটা আছে, ওই পর্যন্ত আমি যেতাম। এগুলো সব আমি ঘুরতাম। তারপরে ওইদিকে খড়গপুরের দিক থেকে জামনা টামনা, ওগুলো সব আমি সুসমাচার প্রচার করতাম। তখন আমি ওই এলাকায় করতাম, পুরুলিয়ায়। আর প্রচার করতে করতে আমি আমার গ্রামে যাই, আমার বাবা মাকে সুসমাচার দিই, আমার বাড়িতে সুসমাচার দিই। গ্রামের লোকের, আমার নিজের গ্রামে দাঁড়িয়ে গান গেয়ে, আগে আমি বাউল গান গাইতাম, আমার কাছে আনন্দ লহরীর বাজনা ছিল, ওই বাজনা বাজিয়ে গান গেয়ে লোককে জমা করে সুসমাচার প্রচার করতাম। তাতে লোকেরা হ্যাঁ, কিছু লোকেরা বলতো, নিজে খ্রিস্টান হয়েছে, আমাদেরকে খ্রিস্টান করতে চলে এসছে। আর কেউ আশ্চর্য হতো। তারপরে কিছু হোক না হোক, একটা লাভ আমার হয়েছে, আজ আমার পরিবারের প্রত্যেকেই বিশ্বাসী। হালেলুয়া। আমার বাবা মা, আমার প্রত্যেকটি ভাই বোন, তাদের সন্তান, পুরো পরিবার আমাদের আজকে বিশ্বাসী। এটাই আমার আনন্দ। আমি তাদের জন্য হাঁটু গেড়ে প্রত্যেক দিন প্রভুর কাছে চোখের জলের সহিত প্রার্থনা করতাম, প্রভু আমার পরিবার উদ্ধার পাওয়া দরকার আছে, কারণ তুমি আমাকে বাঁচিয়েছো, আমার পরিবারও যেন উদ্ধার পায়। আর আমার বাবা একদিন বলেছিল, বেটা তুই ঠিক পথে চলেছিস, আমি ভুল পথে আছি, কি করতে হবে বল। হ্যাঁ, যে যিশুকে বিশ্বাস করো, এই মুহূর্তে আমি তোমার জন্য প্রার্থনা করব। বাবা মা হাঁটু গেড়েছে, আমি তাদেরকে পাপ স্বীকার করেছি, যিশুকে গ্রহণ করিয়েছি, তাদের মাথায় হাত রেখে, আমি ছেলে হয়ে তাদের মাথায় হাত রেখে প্রার্থনা করেছি। সেখানে আর সম্পর্ক কাজ করে না, সেখানে প্রভুর সামর্থ্য কাজ করে, পবিত্র আত্মা কাজ করে। হালেলুয়া। মাথায় হাত রেখে প্রার্থনা করেছি, তারা প্রভুকে গ্রহণ করেছে, পরিত্রাণ পেয়ে স্বর্গে চলে গেছে। হালেলুয়া। আজ আমার দাদা তার পরিবার সহিত গ্রামে থাকে এবং সে সেখানে প্রভুর সেবা করছে। ওখানকার মণ্ডলীর পুরো দায়িত্ব নিজে সামলায়। হালেলুয়া। এগুলো সাক্ষ্য, জীবন্ত সাক্ষ্য আমি আপনাদেরকে বলছি। আমি তারপরে প্রচার করতে করতে আমি এই এলাকায় আসি। আমার এদিকে কেউ জানাশোনা ছিল না, খড়গপুরে, মেদিনীপুরে কোথাও কেউ ছিল না, কোনো রিলেটিভ না, কোনো বন্ধু বান্ধব না। তখনকার দিনে মোবাইল যুগ ছিল না, কোনো ফোনের ব্যবস্থা ছিল না, কিছু ছিল না। আমি একদিন এমনি রাত্রেবেলায় প্রার্থনা করছি, আর বারবার আমাকে প্রভু দেখাচ্ছে খড়গপুর উড়িষ্যা। তখন থেকে এটা যেন দর্শনের মতো আমি দেখতে পাচ্ছি।
যখন আমি দর্শনার্থ দেখতে হচ্ছে, আমি প্রভু কোথায় খড়গপুর কি আমি জানি না, আমাকে প্রভুর আত্মা উৎসাহিত করছে খড়গপুর আসার জন্য। আমি তখন কি করলাম, আমি তখন রাত্রেবেলায় প্রার্থনা করতে আরম্ভ করলাম, প্রভু যদি তোমার ইচ্ছা হয় আমি খড়গপুর যাব, আমি যাব, বাট আমার কাছে পয়সা নেই, মাত্র 7 টাকা 60 পয়সা ছিল, 7 রুপিস 60 পয়সা অনলি আমার পকেটে ছিল। আর তারপরে আমি আমার বেডিং রেডি করে নিয়েছি, কারণ আমি আসছি তো পুরো বেডিং রেডি, আর আমার ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়ে রাত্রেবেলায় ঘুমাবার আগে আমি প্রার্থনা করছি, প্রভুকে একটা চিহ্ন বললাম প্রভু যদি তোমার ইচ্ছা হয়, সকাল 6টায় বাস আছে, যদি তোমার ইচ্ছা হয় আমি যেন 4টার আগে আমার ঘুম ভাঙে, 4টার মধ্যে ঘুম ভাঙে, আর তাহলে আমি জানবো যে তোমার ইচ্ছা আছে, আর তাহলে আমি 6টার বাসটা ধরতে পারবো। আর যদি তোমার ইচ্ছা নেই যে আমি যাই, তাহলে আজকের দিনটার জন্য আমি একটু বেশি যেন ঘুমাতে পারি। তখন আমি প্রার্থনা করলাম আর শুয়ে পড়লাম। পৌনে 4টার সময় আমার ঘুম ভেঙে গেছে, পৌনে 4টার সময় ঘুম ভেঙে গেছে। আমি জানলাম এটা প্রভুর ইচ্ছা যে আমি খড়গপুর যাই। আমি বেরিয়ে পড়লাম, রেডি হলাম, ব্যাগ ট্যাগ নিলাম। আমার পাশে একজন প্রচারক ছিল, নাম বলছি না, ওই প্রচারক তার 1 টাকা চুরি করেছিলাম বলে একসময় আমাকে গাছে বেঁধেছিল, গাছে বেঁধেছিল। ওই প্রচারক আমাদের গ্রামে ছিল, তো তখন তো আমি প্রভুকে পাইনি, আমার তো ওই বদমাইশি করা, চুরি করা, এটাই তো স্বভাব ছিল, এটাই কাজ ছিল। তো তার 1 টাকা চুরি করেছিলাম সিনেমা দেখতে যাব বলে। 1 টাকা যথেষ্ট তখনকার দিনে, 90 পয়সার টিকিট কাটতাম, 10 পয়সার মটর ভাজা খেতাম, হালেলুয়া। তো ওই 1 টাকা চুরি করেছি, ও ধরতে পেরেছে, এবার গাছে বেঁধে দিয়েছে আমাকে, পুরো গ্রামের লোককে ডেকে জমা করে আমাকে অপমানিত করেছে। কোনো ব্যাপার নেই, আমার মা এসে আমাকে ছাড়ালো, তখনকার দিনের কথা। তো ওই প্রচারক পরে প্রভু আমাকে উদ্ধার করে বাঁচিয়ে রক্ষা করে আবার ওর কাছে, ওর কাছেই নিয়ে গেছে। আমি যে রুমে থাকতাম তার পাশে সে থাকতো, তার ফ্যামিলি নিয়ে। এরকমও প্রচারক আছে যারা, ওই প্রচারক ওখানে একটা লোকের বাঁধে আরেকটা ছেলে আমার সঙ্গে, একটা অবিশ্বাসী, সে প্রভু নতুন নতুন আসছিল প্রভুকে জানার জন্য, সে আমার সঙ্গে থাকতো, আমরা 2 জন থাকতাম আর প্রচার করতাম। ওই ছেলেকে নিয়ে রাত্রে লোকের বাঁধে মাছ চুরি করতে গেছে। ওই প্রচারক আমাকে বলছে গৌরব তুমি এইখানে আমাদের সঙ্গে তুমি চলো, আর ওইখানে দাঁড়িয়ে থাকবে। আমি বললাম না, আমি তো তোমাদের সঙ্গে এই কাজে সাথ দেবো না। বলছে না না, তুমি ওইখানে দাঁড়িয়ে থাকবে, সাথ দিতে হবে না, তোমাকে মাছ ধরতে জলে নামতে হবে না, তুমি ওইখানে দাঁড়িয়ে থাকবে, আমরা ধরবো, কাউকে দেখতে পারলে পেলে তুমি সিটি মেরে দিবে, আমরা পালিয়ে যাবো। আমি বললাম আমি তোমাদের সাথ দেবো না, তোমরা যা করা আছে করো, আমি চাচ্ছি না। গেলাম না, ওরা 2 জন মাছ ধরে আনলো, তার স্ত্রী রান্না করলো, যখন বেড়ে এনেছে খাবে, আমি বললাম আমি এই মাছ খাবো না। কেন খাবে না? না, এটা চুরি করা মাছ, আমি খাবো না। এক সময় আমি নিজে চোর ছিলাম, এখন আমি সত্য জেনেছি, প্রভুকে জেনেছি, জীবন বদলে গেছে, এখন আমি চুরি করি না, আমি দান করি, আমি এখন দান করি, হালেলুয়া, আমি চুরি করি না। আর আমি আপনাকে বলছি, ওই প্রচারক আমাকে বলছে চল গৌরব ভাই চলো, তোমাকে তাহলে বাস স্ট্যান্ড অব্দি আমি ছেড়ে দিই, রিক্সা স্ট্যান্ড অব্দি ছেড়ে দিই। আমি চলো, রিক্সা স্ট্যান্ড অব্দি আমাকে ছাড়তে আসলো, সাইকেলে তার আমার বেডিং ব্যাগ নিল, আমরা 2 জন হাঁটতে হাঁটতে আসছি। ও একটা ডাব্বাতে কি পয়সা রাখতো, ওখান থেকে 10 টাকা বের করেছে, আর বের করে আমার হাতে দিচ্ছে, গৌরব ভাই তুমি যাচ্ছ, আর তোমাকে তো কিছু দিতে পারলাম না, এই 10 টাকার সঙ্গে তোমার কাজে লাগবে। আমি প্রভুর ধন্যবাদ, প্রভু আমাকে দিতে আরম্ভ করে দিয়েছে, আর খড়গপুর পর্যন্ত প্রভু আমাকে দেবে, যোগাবে, সব কিছু করবে, হালেলুয়া। তারপরে কি হলো, ওই স্ট্যান্ডে এসে রিক্সায় উঠলাম, রিক্সাওয়ালাকে দিলাম 3 টাকা, রইল কত, 14 টাকা 60 পয়সা। 7 টাকা আমার কাছে ছিল, 10 টাকা প্রচারক দিয়েছে, তাহলে 17 টাকা ছিল, 3 টাকা রিক্সা ভাড়া দিলাম, 14 টাকা 60 পয়সা পকেটে রইল। ওই 14 টাকা 60 পয়সা নিয়ে আমি বাস স্ট্যান্ডে পৌঁছালাম। পৌঁছানোর পর 1 কাপ চা খেলাম, চায়ের দাম হচ্ছে 60 পয়সা, রইল কত, 14 টাকা। এবারে কলকাতাগামী বাসে উঠলাম, পুরুলিয়া কলকাতা। ওই বাসে পুরুলিয়া থেকে বাঁকুড়া পর্যন্ত ভাড়া হচ্ছে 14 টাকা। আমি বললাম বাঁকুড়া পর্যন্তই যাব। আমি সিটে বসে আছি, আর জানলার ধারে সিটে বসে আছি, বসে বাস চলছে, আমি বাইবেল পড়ছিলাম। বাইবেল পড়তে পড়তে আমি কন্ট্রাক্টরকে দেখলাম, সবার কাছে ও ভাড়া চাইলো, আমার পাশের লোকের কাছে নিল, আমাকে চাইনি, সবার কাছে পয়সা চেয়ে নিল। ভাড়া চেয়ে কমপ্লিট করে ও তার গিয়ে দাঁড়িয়ে গেল ওইদিকে সামনের দিকে। আমি দেখলাম যে সবাই কাছে পয়সা নিল, আমার কাছে নিল না। কিন্তু আগে তো ভাড়া ফাঁকি মারতাম, এখন আমি প্রভুর লোক, প্রভুকে জেনেছি, আমি ফাঁকি মারবো না।
এই জন্য আমি উঠে দাঁড়ালাম আর কন্ট্রাক্টর ভাইকে ডাকলাম, বললাম ও কন্ট্রাক্টর দা আসুন দেখিনি, কি ব্যাপার আপনি আমাকে যে ভাড়া নিলেন না? আপনি না আপনার ভাড়া একজন দিয়ে দিয়েছে। আচ্ছা আমার ভাড়া দিয়েছে? কে দিয়েছে? বলছে ওই যে পিছনে বসে আছে। আমি পিছনে দেখছি একটা খ্রিস্টান ফ্যামিলি বসে আছে, তারা হাত তুলে বলছে গৌরব ভাই তোমার ভাড়া আমরা দিয়ে দিয়েছি। হালেলুয়া, হালেলুয়া। এগুলো হচ্ছে বিশ্বাসের পদক্ষেপ আর তার প্রতিফল। বিশ্বাসের পদক্ষেপ আর তার প্রতিফল। আপনি যদি শুধু জ্ঞানের জ্ঞানের কানতে থাকেন, ঘ্যাঁ 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 করতে থাকেন, খ্রিস্টান খ্রিস্টান করতে থাকেন, কিছুটি পাবেন না, কিছু পাবেন না, সারা জীবন কানতেই থাকবেন। কিন্তু বিশ্বাসে চলতে শিখুন, বিশ্বাসের পদক্ষেপ নেন, দেখুন আপনার জীবনে প্রভুর আশ্চর্য কাজ। তো আপনাদেরকে অপেক্ষা করে থাকতে হবে না কবে কোথায় বড় একটা মিটিং হবে, কেউ হিলিং মিনিস্ট্রি করবে, সেখানে গিয়ে লাইন লাগানোর আপনার অপেক্ষা করতে হবে না। আপনার বিশ্বাসই যথেষ্ট আপনাকে সবকিছু পাইয়ে দেওয়ার। হালেলুয়া। প্রভু বলেছেন বিশ্বাস দিয়েই তুমি সবকিছু পাবে। তিনি যখন ফিরে আসবেন তিনি বিশ্বাস দেখবেন। শিষ্যরা যখন ঝড় উঠলো, কান্নাকাটি করলো, প্রভু উঠো আমাদের বাঁচাও, মানে তারা প্রার্থনা করলো, তারা চাইলো, তাই তো তারা চাইলো। প্রভু তাদের কথা শুনে ঝড় থামিয়ে দিলেন, কিন্তু তারপরে তিনি আবার ধমকও দিলেন, বলেন হে অল্প বিশ্বাসীরা তোমাদের বিশ্বাস কোথায়? হে অল্প বিশ্বাসীরা তোমাদের বিশ্বাস কোথায়? ওখানে প্রভু তাদের বিশ্বাস দেখতে চাইলেন, বিশ্বাস। আজ সমস্যা হচ্ছে এইটাই, আমরা যখন পরিস্থিতিতে পড়ি তখন আমরা বিশ্বাস করতে পারি না। এমনি সময় আমরা দমে হাও 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 করতে থাকি, প্রভুর নামের গৌরব করতে থাকি, हालेलुया बोलबो, प्रेज द लॉर्ड, सब कुछ बोलो, हाँ प्रभु का वचन सुन रहा, हाँ बहुत एक्साइटमेंट, सब कुछ ठीक है। लेकिन जब परिस्थिति आता है उस समय विश्वास करना बहुत मुश्किल, और नहीं कर, वही तो है जो कठिन काम है, वो काम करने के लिए प्रभु हम लोगों को बुलाया ना। वो साधारण काज तो काम तो कोई भी कर सकता, साधारण काज तो केउ करते पारे। যখন যিশু জলে হাঁটছিলেন, শুনুন, যখন যিশু জলে হাঁটছিলেন ওই সময় পিতর বলছে প্রভু, 12 জন শিষ্য নৌকায় বসে আছে, পিতর বলছে প্রভু আমিও জলে হাঁটতে চাই, আমাকে অ্যালাউ করবে? প্রভু বলছে ইয়েস, তুমি যদি হাঁটতে চাও আসো, তুমি এসো। প্রভু তাকে আটকে রাখেনি, প্রভু বলেনি না আমি গুরু এই জন্য আমি জলে হাঁটতে পারি, তুই শিষ্য শিষ্যর মতো পড়ে থাক, বলেনি। 11 জন ওরা নাটক দেখতে তারা অভ্যস্ত, তারা দেখছে বসে বসে কি হচ্ছে। পিতর পদক্ষেপ নিয়েছে, আমিও প্রভুর সঙ্গে হাঁটবো। প্রভু বলছে কখনো আটকায় না, প্রভু বলছে ইয়েস, তুমি যদি আমার সঙ্গে জলে হাঁটতে চাও বেরিয়ে আসো, তোমার ওই নৌকা থেকে বেরিয়ে আসো, তোমার ওই বাঁধন থেকে বেরিয়ে আসো, তোমার ওই ব্যারিকেড থেকে বেরিয়ে আসো, তোমার এই চার দেওয়াল থেকে বেরিয়ে আসো, আমার সঙ্গে জলে হাঁটতে আরম্ভ করো, এই সমুদ্রে হাঁটতে আরম্ভ করো। এই অসম্ভব কাজ যেটা আমি সম্ভব করছি তুমিও সম্ভব করো। এটা হচ্ছে যিশু, এটা হচ্ছে যিশু, এটা হচ্ছে প্রভু। হালেলুয়া। তিনি চান যেন আমরা অসম্ভব কাজকে সম্ভব করি। আর বিশ্বাসে চলা, বিশ্বাসের পদক্ষেপ নেওয়া, এটাও হচ্ছে একটা অসম্ভব কাজ, যেটা মানুষের পক্ষে অসম্ভব নয়, কঠিন কাজ, যেটা মানুষের পক্ষে বড় কঠিন, অসম্ভব, কিন্তু আমাদের কাছে যেটা সম্ভব আমরা চাইলে করতে পারবো। হালেলুয়া। আব্রাহামকে যখন প্রভু ডাকলেন, আব্রাহামকে বলছে তোমার জ্ঞাতি কুটুম্ব, তোমার ঘর বাড়ি বাপ সব কিছু ছেড়ে বেরিয়ে আসো, আমি যেখানে যেতে বলছি তুমি চলো। আব্রাহাম একবারের জন্য কোশ্চেন করেনি প্রভু কোথায় যাব, কি খাবো, আমার স্ত্রীকে নিয়ে কোথায় যাব, কোনো প্রশ্ন করেনি। প্রভু বলেছে বেরিয়ে যেতে, প্রভু উপায় করবে, বেরিয়ে এসেছে। হালেলুয়া। আমার ওই খড়গপুরের জার্নিটা আমি আপনাদেরকে বলছি, ওরা আমার সাক্ষ্য। আমি খড়গপুর আসা পর্যন্ত ওই ফ্যামিলি, ওরা ওই মেদিনীপুর ডিস্ট্রিক্টেরই একটা জায়গায় ওরাও আসছিল, ওরা হচ্ছে রগড়ার ওই পাশে একটা গ্রাম চৈনিশোল বলে, ওখানের ওরা আমাকে ছাড়লই না, বলছে তুমি নতুন আর তুমি কোথায় যাবে, ওরকম না করে তুমি আমাদের সঙ্গেই চলো, তুমি খড়গপুরে যেখানে যেতে চাও পরে আমরা তোমাকে পৌঁছে দেবো। ওরা পুরো আমার খরচা বেয়ার করে আমাকে তাদের ঘর নিয়ে গেল, কিছুদিন ওখানে থাকলাম। রগড়া এরিয়াতে আমি ওখানে থেকে থেকে সুসমাচার প্রচার করলাম, রগড়া হাই স্কুলে গিয়ে সুসমাচার প্রচার করলাম। তারপরে তারা আমাকে খড়গপুরে নিয়ে আসলো, খড়গপুরে তাদেরই রিলেটিভের বাড়িতে 2 মাস থাকলাম, আর ওই এলাকায় প্রচার করে বেড়ালাম। এই করে করে প্রভু আমাকে খড়গপুরে নিয়ে এসেছেন। হালেলুয়া, হালেলুয়া। তারপরে খড়গপুরে আমার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে তারপরে যে পাস্টারের সঙ্গে ছিলাম সেই পাস্টার বললেন তুমি মেচেদায় থাকো, আমি বললাম ভেরি গুড, মেচেদায়। বিয়ে হওয়ার 2-3 দিন পরেই আমি মেচেদায় চলে এসেছি। আমরা ওখানে থাকতে আরম্ভ করি, আমি আমার স্ত্রী থাকতাম। আমরা এই এলাকায় প্রচার করতাম, মানে রাত দিন সমান করে প্রচার করতাম, সাইকেলে করে গোটা ঘুরে বেড়াতাম।
এই সব জায়গায় আসতাম প্রচার করতে। আমরা একবার তো সাইকেলে করে আমি রাত্রে মানে সিনেমা, যিশুর সিনেমা দেখে ফিরছিলাম রাত্রে 12টার সময়, 12:30টার সময়, একদম ঠান্ডা শীতকালে একদম পুকুরে পড়ে গেলাম, পুরো সাইকেল সমেত পুকুরে জলে পড়ে গেলাম। অত ঠান্ডায় এতটা জলে কাদায় ফেসে গেলাম, আর কাউকে ডাকাডাকি করা যাবে না রাত্রেবেলায়। আমি কোনো রকম করে সাইকেল তুলে আমি কাদা অবস্থায়, আমি এরকম স্যুট বুট পরা অবস্থায় আমি ঘরে ফিরে এসেছি। এই শ্রীরামপুর নদীর কাছে স্কুটার আমার একবার পড়ে গেছিল নদীতে, নৌকায় পের করতে হতো, পিছলে গিয়ে পড়ে গেল নদীতে। হালেলুয়া। যখন সত্যকে আপনি জানবেন না, তখন আপনাকে কোনো পরিস্থিতি আপনাকে আটকাতে পারবে না। এই জন্য সত্যকে জানার দরকার আছে। হালেলুয়া। তো এটা হচ্ছে বিষয়। আমি আপনাদেরকে বলছি বিশ্বাসে বাড়ুন। আর বিশ্বাসে বাড়ার জন্য প্রয়োজন হচ্ছে ঈশ্বরের বাক্য প্রচুর অধ্যয়ন করুন, প্রচুর শুনুন। বাক্য শোনার দ্বারাতে বিশ্বাস বাড়বে, যত শুনবেন তত বিশ্বাস বাড়বে। আর ধ্যানটা রাখুন প্রভুর বাক্যে। যারা তার বাক্য শোনে আর পালন করে তারা ধন্য, তারা ঈশ্বরের রাজ্যের যোগ্য। যারা প্রভু প্রভু করে, শুধু মুখে প্রভু প্রভু করে, তারা নয়। हालेलुया। चलो एक बार हाथ ताली हो जाए प्रभु के महिमा के लिए। हालेलुया।